হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেক্টিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। প্রথমে অবশ্যই প্রাইমারি স্টেজে দেখব যে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে, কী করা উচিত, আজ কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে প্রাইমারি স্টেজে, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করছো। সম্পর্কের কোনো থার্ড পার্টি স্ট্রং কোনো ইস্যু রয়েছে যেটা নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো, তুমি চাও সে বিষয়টা হিল হয়ে যাক। নিজের ইনটিউশনকে ফলো করছে, তোমার থার্ড আই ওপেন হচ্ছে এই সময়। থার্ড আই ওপেন হচ্ছে, তুমি কি করে বুঝবে ফ্রেন্ড? ইনটিউশন পাওয়ার অনেকখানি স্ট্রং হয়ে যাবে, এটা তুমি রিয়েলাইজও করতে পারবে যে যেটা তোমার থিঙ্কিংয়ে এসেছে সেটা রাইট। ডিসিশান ক্লিয়ার কাট তুমি নিতে পারবে এবং তোমার লাইফকে নিয়ে, জগৎ নিয়ে চিন্তাভাবনা বদলে যাবে অনেকখানি। তুমি অনেক কিছু লেসন শিখতে পারবে, মানে পাস্টে ঘটে গিয়েছে যে ঘটনাগুলো সেগুলোকে তুমি আবার রিমাইন্ড করে সেখান থেকে তুমি কিছু লেসন শিখতে পারবে। প্রত্যেকটা জায়গায় সমঝদারি দেখাবে, মস্তিষ্ক কোথায় কোথায় হৃদয় লাগাতে হবে এগুলো তুমি বুঝে যাবে। এবং থার্ড আই যখন ওপেন হবে ফ্রেন্ড, তোমার অবশ্যই মাথা ভারী হয়ে থাকবে এবং কপালের মাঝ বরাবর, দুটো ভ্রুর মাঝ বরাবর উপর অংশটায় যেখানে টিপ পরা হয় ওই জাস্ট জায়গাটিতে তোমার ব্যথা, কিছু একটা নড়ছে, এরকম ধরনের তোমার ফিল হতে পারে। মাথা ধরে থাকবে, অনেক সময় গা বমি বমিও করতে পারে। তো থার্ড আই ওপেন হলে তোমার হয়তো থার্ড আই ওপেন হচ্ছে এই সময়, কারণ এই সময় টেস্ট হচ্ছে অনেক কিছু ফ্রেন্ড এবং রিইউনিয়নের জন্য প্রস্তুত চলছে। তো হতে পারে তোমার থার্ড আইও ওপেন করাতে পারে ইউনিভার্স। ইনার ওয়ার্ক করে যাও। তুমি কিন্তু এই সময় অবশ্যই নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে ব্যালেন্স করছো, ইমোশনকে ব্যালেন্স করে যাচ্ছ এই সময় এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা। প্রচুর ব্লকেজ মনে হচ্ছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ ফ্রেন্ড। আজকাল তুমি আশা হারিয়ে ফেলছো। তুমি নিজেকে যতই ঠিক করার চেষ্টা করো মনে হচ্ছে না বালি দিও, বালির বাঁধের মতো যতবারই দিচ্ছ ততবারই যেন ঢেউয়েতে ভেঙে যাচ্ছে। তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ যে কত আর হবে এইসব। একদম প্রচুর টাফ তোমার সিচুয়েশান এইসব ফিল করাচ্ছে যে সব শেষ, আর কিছু নেই। সম্পর্কও শেষ, জীবনে কেরিয়ারও ভালো নেই, ফ্যামিলিও ভালো নেই, কেউ আমার নয়, কেউ আমার নয়। কারণ তুমি নিজে কুইন, তুমি একজন কিং, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। তুমি তোমার পাওয়ারে, হ্যাঁ না, তুমি তোমার উপর সবাই ডিপেন্ডেন্ট হবে। তুমি কেন অন্যের উপর ডিপেন্ড হতে যাচ্ছ? তার জন্যই তো ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে যে তুমি কার কাছে আশা করছো। যারা তোমাকে আশা করে, তোমাকে সবাই আশা করবে, আর তুমি আশা করছো অন্য কারোর কাছে। তুমি নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট তো হয়ে দেখো। আর এইগুলো হওয়ার জন্য তোমাকে ডিটাচ করানো হচ্ছে এই 3Dর সব কিছুর থেকে। এই দুনিয়ায় কেউ কারণ নয় ফ্রেন্ড, কেউ কারণ নয়। এবং তোমাকে তোমার পাওয়ারে আনার চেষ্টা হচ্ছে। আর এটা কিন্তু একটা হেভি টাফ টাইম চলছে ফ্রেন্ড। যে প্রাইমারিতে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন কিংবা মিডিলে রয়েছো, এমন নয় যে আপারে যারা আবেগেন হয়ে গেছে ভালো রয়েছে, প্রত্যেকের কিন্তু হাল খারাপ করে দিচ্ছে। কারণ ইউনিভার্স, প্রকৃতিতে যে এনার্জি সে সবার উপর এফেক্ট করবেই, হ্যাঁ না, আপ ডাউন সিচুয়েশান ফেস করাবে। হয়তো যারা আবেগেন হয়ে গিয়েছে বা হয়তো আপারে রয়েছে তারা ব্যালেন্স করে নেয় দ্রুত। আর প্রাইমারি মিডিলের ক্ষেত্রে কি হয়, ব্যালেন্স করতে একটু সময় চলে যায়, যার ফলে পেনটা বেশি ফিল হয়। বুঝতে পেরেছ? না হলে এফেক্ট সবার সঙ্গেই হচ্ছে। এ জার্নি, অনেকে তোমরা জিজ্ঞাসা করেছ যে জার্নি শেষ কোথায়, মাস্কুলানকে পেয়ে গেলেই শেষ? একদম নয়। মাস্কুলানকে পেয়ে গেলেও শেষ নয়, সোল পারপাস পেয়ে গেলেও শেষ নয়। এ লাইফ টাইম জুড়ে চলবে। বুঝতে পেরেছ? জার্নি শেষ নয়, লাইফ টাইম জুড়ে চলবে, জন্ম জন্মান্তরের। তোমার সোল যে এ বডি রিলেটেড জার্নি নয় যে তুমি বডি অনুযায়ী যে হ্যাঁ আমি একটা কর্ম করছি, আমি মাস্কুলানকে পেয়ে গেলাম, ঘর সংসার করলাম তো জার্নি কমপ্লিট। একদম নয়, এটা উদ্দেশ্য নয় এই জার্নি। এত সুন্দর একটা জার্নি কখনোই এটা পাওয়ার জন্য নয়। তো কার্মিক পেয়ে যায়, এই কার্মিকও তো কর্ম করে, কার্মিকও তো তার হচ্ছে মানে যারা অ্যাকচুয়ালি এমনি কর্মকে হিল করার জন্য এসেছে যারা পৃথিবীতে, যে কর্ম কিছু হিল করবে এবং কিছু গেন করবে, সেটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে। তো তারা তো পারে এগুলো কেন তাদের জন্য নয়? তারা তো এমনিতেই সবার জন্য বরাদ্দ রয়েছে, মেলের জন্য ফিমেল, ফিমেলের জন্য মেলে তো বরাদ্দ রয়েছে। কিন্তু সেটা এই জার্নির উদ্দেশ্য নয়। এই জার্নির উদ্দেশ্য মোক্ষ লাভের। এই জার্নির উদ্দেশ্য
লেসন শেখার, কিছু করিয়ে যাওয়ার, ধ্যান ধারণা পরিবর্তন করার, এই কার্মিক ওয়ার্ল্ডের কিছু তো রুল রয়েছে যেটা তোমার জন্য রয়েছে ডেস্টিনিতে, সেটা ব্রেক করা অনেক দায়িত্ব তোমাদের। তার জন্য তোমাদেরকে অনেক বেশি টেস্ট এক্সাম পার করতে হয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো নিজের পাওয়ারে থাকো। তুমি কাকে আশা করবে? সবাই তোমাকেই আশা করবে একটা সময়। হাজার হাজার মানুষ আশা করবে তোমাকে একদিন যে তুমি কিছু করো আমাদের জন্য। তোমাকে প্রস্তুত করানো হচ্ছে একজনের জন্য নয়, শুধু মাস্কুলাইনের জন্য নয়, হাজার হাজার মানুষের জন্য। না জানি কত সোলের জন্য তুমি প্রস্তুত হচ্ছ, কত সোলের উপকার করে যাবে তুমি। তো তার জন্যে সে এত মানুষকে বা এত প্রাণীর জন্য যে করবে, তোমাকে কি এত সহজেই ইউনিভার্স বানিয়ে দেবে যে মেশিনে ফেলে দিল, জেরক্স কপি হয়ে গেল? হ্যাঁ না? এরকম কোনো প্রোডাক্ট তুমি নও। তুমি একটা সোল, তুমি পরমাত্মার অংশ। তোমাকে তিল তিল করে গড়া হবে একটা বেটার কোয়ালিটির একটা মাস্টার সোলে পরিণত করা, এবং তুমি অনেক মানুষের উপকার করে যাবে। হাজার হাজার সোল তোমার জন্য অপেক্ষা করবে। তুমি কখন তাদের পাশে থাকবে, কখন তাদের সাহায্য করবে, কখন তাদের বিপদ আপদে তুমি থাকবে। না জানি কতজন অপেক্ষা করবে, কোন টাইমে কার কাছে পৌঁছাবে সে তোমার ঈশ্বর আল্লাহই জানে। কারণ ঈশ্বর আল্লাহ তার হাতিয়ার রূপে তোমাকে গড়েছে। তোমার অসুবিধা কোথায় ফ্রেন্ড? তুমি কেন কার্মিকের মতো ভাবতে যাচ্ছ যে তুমি তোমার ঈশ্বর আল্লাহর হাতিয়ার? সবসময় তুমি তার হাতে থাকবে, সবসময় তুমি তার পাশে থাকবে। হ্যাঁ না? যারা সনাতন ধর্মে রয়েছে তোমরা জানবে যে আমাদের যে দেবদেবীরা প্রত্যেকের কম বেশি দেখবে প্রত্যেকের কাছে হাতিয়ার রয়েছে। যেখানেই যাক, মানুষজন যত যা কিছুই থাক, হাতিয়ার সবসময় হাতে রয়েছে, পাশে, সব সময়ের জন্য। তোমাকে গড়া হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর সৃষ্টিকে ধরে রাখার জন্য, বা সৃষ্টিতে কিছু না কিছু মানে তোমার হয়তো কিছু কর্তব্য বা কিছু কাজের জন্য তোমাকে তৈরি করা হচ্ছে, হাতিয়ার বানানো হচ্ছে, কোনো সোলজার তৈরি করা হচ্ছে তোমাদেরকে, সৈনিক। সে জায়গায় তোমাকে এক্সাম তো এমনি হবে না, অনেক টেস্ট তোমাকে পার করতে হবে, সেটা অনেক কঠিন হবে। তুমি মনের সান্ত্বনা এইটাই দিয়ে থাকো যে আমার ঈশ্বর আল্লাহ তার জন্য আমাকে গড়েছে, আমি কোথায় ফেঁসে যাচ্ছি? হ্যাঁ না? যাও বা একটু কমিয়ে দাও। তুমি যেটা চাইছো না ফ্রেন্ড, তোমার জন্য এর থেকে অনেক বেশি কিছু আছে। তুমি সামান্য চাইছো, তিল চাইছো, তোমার জন্য বিশাল কিছু রয়েছে, যেটা তোমার চাওয়াটা তোমার দেখা, জানা, বোঝার মধ্যে। তার বাইরে দুনিয়ায় অনেক কিছু রয়েছে যে সৃষ্টিকর্তা তোমার জন্য সৃষ্টি করে রেখেছে। তাই চাওয়া পাওয়া নয়, বিন্দাস কাটাও, এনজয় করো এই জার্নিকে, পজিটিভ থাকো। যখন যা হবে ভালোর জন্য। এই সব কিছু কিন্তু টেম্পোরারি, এটাই সবসময় মাথায় রাখো। তোমাকে কিং বা কুইনের পাওয়ারে তৈরি করার জন্য তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে প্রস্তুত করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? মাস্কুলাইন আজকে কেমন আছে? মাস্কুলাইনে দেখো হাল, মাস্কুলাইন এনার্জিতে আবেগন হচ্ছে এই সময় না, প্রচুর প্রেশার ক্রিয়েট করাবে মাস্কুলাইনকে। আজকে প্রচুর চাপের মধ্যে আছে মাস্কুলাইন, পুরো আইসোলেট হয়ে রয়েছে, তুমি খুঁজে পাচ্ছ না কি করবে, তোমার মস্তিষ্কও কাজ করছে না, কনফিউশনে রয়েছে, কোনো থার্ড পার্টি স্ট্রং ইস্যু রয়েছে, যার ফলে তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে, বাট তুমি ডিসিশান নিতে পারছো না। তোমার মনে হচ্ছে যে কোনো একটা চাপে তুমি ফেঁসে গিয়েছো মাস্কুলাইন, এবং তুমি নজর রেখেছো, তোমার অবশ্যই ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, তুমি তাকিয়ে রয়েছো, অ্যাকশান নিতে পারছো না, আর এদিকে ইমোশন তোমার প্রচুর ওভারফ্লো হচ্ছে, এবং প্রচুর ব্লকেজ মনে হচ্ছে এই সময়, প্রচুর চাপে। ফার্স্ট কার্ডই আইসোলেট, দুজনেই কেউ ভালো নেই একে অপরের, যেহেতু তোমরা মিরর সোল, একজন ভালো না থাকলে আরেকজনের উপর অবশ্যই এফেক্ট করবে। কি করা উচিত তোমাদের আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন অতীতের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোই তোমাকে বেশি চাপ সৃষ্টি করাচ্ছে মাইন্ডে। তুমি বড্ড বেশি পাস্টে আজকাল থাকছো, পাস্টের লেসনগুলো মনেও করাচ্ছে তোমার ইউনিভার্স, যাতে তুমি লেসনটাকে শিখে নাও এবং লেট গো করো। আর মাস্কুলাইন অবশ্যই প্রিপারেশান যে হারমোনিয়াস ইউনিয়নের জন্য। ইউনিয়ন তোমাদের যাদের এখনও পর্যন্ত নো কন্ট্যাক্টে রয়েছ, দ্রুত তোমাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে। পজিটিভ থাকো, এই জার্নিতে সেপারেশান ইউনিয়ন মাস্ট থাকে, ঠিক আছে? তার জন্য যা কিছু হচ্ছে দেখবে ভালোর জন্য। যত বেশি অন্ধকার যত গভীর হবে তত দ্রুত আলো দেখা যাবে আকাশে, এটাই স্বাভাবিক, তাই না?
আমি দেখব ফ্রেন্ড মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডিলে ফেমিনাইন আজকে প্রচুর মানসিকভাবে দ্বন্দ্বের মধ্যে রয়েছে, অশান্তির মধ্যে, কেউ ভালো নেই, প্রচুর প্রেসারে রয়েছে ফ্রেন্ড। তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই বের করতে পারছো না। হয়তো একটা টাইমে তুমি ভুলে গিয়েছিলে সব কিছু, এখন তো মনে হচ্ছে এত ক্রেভিং হচ্ছে যে নিজেকে নিয়ন্ত্রণ করাই যাচ্ছে না। নেগেটিভ হয়ে গেছো পুরোপুরিভাবে, যে আর নয়, সব বেকার। এই যে প্রচুর নেগেটিভ কার্ড আসছে, মানে খুব চাপের মধ্যে রয়েছো এবং তুমি চাইছো যে কোনো উপায়ে আসুক তোমার লাইফে মাস্কুলাইন, এবং তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো, ওভার থিঙ্কিং করে যাচ্ছো, প্রচুর প্রেসারের মধ্যে রয়েছো। আজকে হাল খুব খারাপ প্রত্যেকের। মাস্কুলাইন রিউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে আজকে। নিজেকে স্ট্রং রেখেছো এবং পজিটিভ থাকারও চেষ্টা করছো আজকের দিনে, এবং অবস্থার পরিবর্তন চাইছো মাস্কুলাইন, যে কোনো উপায়ে অবস্থার পরিবর্তন হোক, এবং তুমি রিইউনিয়ন চাইছো, রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ এই সময়, এবং মাস্কুলাইন চাইছো যে কোনো উপায়ে কন্ট্যাক্ট হোক। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমরা কিন্তু কন্ট্যাক্টের জন্য যে কন্ট্যাক্ট হোক যে কোনো উপায়ে, আর ব্যালেন্স করে নিতে চাইছো সম্পর্ক, কারণ তুমি জানো যে ফেমিনাইনের সঙ্গে তুমি সঠিক কিছু করোনি, সিদ্ধান্ত তুমি নিতেই পারোনি। তুমি চাইছো যে এই সম্পর্কে নিউ বিগিনিং হোক। তুমি চাইছো যে ফেমিনাইনের কাছে যে কোনো উপায়ে সব কিছু কনফেস করে বিষয়গুলোকে ক্লিয়ার করে নেওয়া হোক, কারণ প্রচুর মন মস্তিষ্কে বদল এসেছে তোমার, অনেক কিছু লেসন তুমি শিখেছ, তার জন্যে তুমি চাইছো যে প্রোভাইড করতে ইউনিয়নের জন্য, যে গিভ অ্যান্ড টেক, অবশ্যই জাস্টিস দিতে চাও রিলেশনশিপে নিউ বিগিনিং। যে বেশ কিন্তু তোমার ভাবনা চিন্তা কিন্তু অনেক পজিটিভ, অনেকখানি পজিটিভ ভাবনা চিন্তা। আর ফেমিনাইন তো প্রচুর চাপের মধ্যে রয়েছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে থেকে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে? ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন তুমি কোনোভাবে অ্যাকশান নিতে যাবে না এই সময়। তোমাকে বলা হচ্ছে একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকো। থার্ড পার্টি যদি কেউ থাকে, হয়তো কোনো কার্মিকের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, কি রিলেশনশিপে রয়েছো, তোমাকে বলা হচ্ছে যে কার্মিক তার ডিভাইন টাইম যখন আসবে সে অবশ্যই চলে যাবে, আর তোমাকে কোনো দিকে 3Dতে অ্যাকশান নিতে বারণ করা আছে। তোমার কাজ 5Dর, তুমি অপেক্ষা করো। তোমার ইমোশান যেখানে, সেটাই তুমি মন থেকে চাও, তো ইউনিভার্সের মানে ঈশ্বর আল্লাহর কাছে তুমি অবশ্যই প্রার্থনা করে যে একেই আমি চাই। কোনো রকম ডাউট বা বিভ্রান্তিতে যাবে না। মাস্কুলাইন দ্য উইল অফ ফরচুন, বেশ কিন্তু পজিটিভ। মাস্কুলাইনের ক্ষেত্রে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ এসেছে তোমার মন মস্তিষ্কে, তার জন্য রিউনিয়নের জন্য প্রস্তুত হয়েছে মাস্কুলাইন। আজকের দিনে মাস্কুলাইন মিডল স্টেজে একদম পজিটিভ রয়েছ, আর তুমি ক্লিয়ার একটা ডিসিশানও নিয়েছো। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে তোমাকে স্যাড, উদাস লাগছে, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছো। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে, একদম ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে, হয়তো তোমার পরিবারে কেউ হতে পারে, অথবা মাস্কুলাইনের পরিবারে কোনো থার্ড পার্টি, 3 অফ ওয়ান্ডস, 3 অফ পেন্টাকেল হতেই পারে। থার্ড পার্টির বিষয় নিয়ে চাপের মধ্যে রয়েছে, কোনো ডেভিল রয়েছে তোমাকে প্রচুর প্রেসার ক্রিয়েট করাচ্ছে, বা ডেভিল অ্যাটাক করছে আজকাল বেশি, বা হচ্ছে যে সকল কার্মিকেরা রয়েছে তারা ডেভিলের মতো ব্যবহার করছে তোমার সঙ্গে। কিন্তু তুমি তোমার সিদ্ধান্তে অনড় রয়েছো, তোমার লাইফ নিয়ে তুমি এগিয়ে যেতে চাও। তুমি দেখেছো যে কত মানুষ তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে অতীতে, এবং তুমি সব কিছুকে লেট গো করে তুমি নিজেকে ব্যালেন্স করে তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন। তুমি জানো যে মাস্কুলাইনের ফ্যামিলি, তোমার ফ্যামিলির প্রেসার, কোনো ডেভিলেরা রয়েছে, যাই না তোমার দুজন এক হও। তুমি চাইছো যে কোনো অসুবিধে নেই, যে যা করছে করুক, আমার লাইফ নিয়ে আমি ব্যস্ত। অতীতের অনেক কিছু বিষয় তোমার মনে হচ্ছে, কিন্তু সব কিছুকে বাদ দিয়ে তোমার মন বারবার বলে যে এই ব্যক্তিকেই চাই, বুঝতে পেরেছো? আর মাস্কুলাইন অবশ্যই তার পেন্টাকেল মানে তার কেরিয়ারের উপর ফোকাস রেখেছে। আর মাস্কুলাইন তুমি আজকাল ফেমিনাইনকে প্রচুর পরিমাণে লাভ কেয়ার একটা তুমি করছো, মানে আগের থেকে অনেক বেশি তুমি রেসপন্স করছো এই রিলেশনশিপে। যারা ইউনিয়নে রয়েছে প্রচুর পরিমাণে লাভ কেয়ার একটা রয়েছে, আর যারা ইউনিয়নে এখন পর্যন্ত নেই তোমাদের কিন্তু প্রচুর মিসিং এনার্জি ফিল করাচ্ছে।
প্রচুর মিস করছো। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা এবং তুমি যে মাস্কুলাইন তুমি সেটা ভালো করে একসেপ্ট করছো। যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা কন্ট্যাক্টেও রয়েছো তোমরা ভিক্টরির জন্য কিন্তু দূর থেকে চাইছো যে ভিক্টরি আমাদের অনেক দূরে। কারণ থার্ড পার্টি অনেক পেন তুমি পেয়েছো মাস্কুলাইন। তুমি আর কোনোভাবে চাও না যে আর কোনো রকম ভুল হোক। একটা নিজেকে স্ট্রং করে একটা স্ট্রং ডিসিশানও তুমি নিতে চাইছো। আর তুমি কোনোভাবেই ফেমিনাইনকে হারাতে চাও না। তোমার যে কুইন তাকে কোনোভাবেই হারাতে চাও না। অনেকটা পজিটিভ রয়েছে, অনেক সমঝদার হয়ে গেছো এবং ফেমিনাইন বিনা আর কিছুই চাই না, এই রকম একটা তুমি মানসিকতাতে রয়েছো। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইন তুমি ভিক্টরির জন্য নিজেকে প্রস্তুত নাও, কারণ মাস্কুলাইনও কিন্তু এইরকম এনার্জিতে রয়েছে। আর মাস্কুলাইন এই যে নাম্বার 1 দুজনেই দেখো যেমন মাস্কুলাইন আজকের দিনে তুমি যে মাস্কুলার এনার্জি এমনই যে ক্লিয়ার কাট রাইট ডিসিশান নিতে পারে। তার জন্যে মাস্কুলাইন যদি ভিক্টরির জন্য কোনো অ্যাকশান নেয়, ফেমিনাইন তোমার উচিত তার অ্যাকশানেই রিয়াকশান করে দাও। কারণ ওই ব্যক্তিকে হয়তো সে যা ডিসিশান নিচ্ছে রাইট আজকের দিনে হয়তো তোমার মন্দ হতে পারে, কিন্তু ফিউচারে গিয়ে দেখবে যে রাইটই নিয়েছে। কারণ 3Dকে খুব ভালো করে ফেমিনাইনের থেকে মাস্কুলাইন ভালো করেই জানে এবং রাইট ডিসিশান ফেমিনাইনের থেকে মাস্কুলাইন কিন্তু ভালোভাবে নিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। তো তার জন্যে চাপ নেওয়ার কোনো দরকার নেই। মাস্কুলাইন যা ডিসিশান নেবে অবশ্যই একসেপ্ট করে নিও। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।